অটিজমের শিকার শিশু কিশোরদের অভিভাবক না থাকলে সরকার তাদের দায়িত্ব নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2016 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ পিপল। বাংলাদেশে অটিজম সচেতনতার আন্দোলন নতুন হলেও ইতোমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে। এ খাতে সাইমা হোসেন পুতুলের উদ্যোগ ও সাফল্য এখন বিশ্ব অঙ্গনেও আলোচিত হচ্ছে বাংলাদেশের নাম। অটিজম নিয়ে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এখন জেলা পর্যায়ে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা শনাক্ত, সেবা এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম উপজেলা পর্যায়েও বিস্তৃত করা হবে বলেও জানান তিনি। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ সুরক্ষার জন্য নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে এবং ৩,১০০ কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস সহ বিশ্বের অনেক কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী অটিজম নিয়ে জন্মগ্রহণ করলেও তারা বিশ্বকে এগিয়ে দিয়ে গেছেন। তাই বাংলাদেশে অটিজম নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিকশিত করতে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমি দেখেছি যারা এই প্রতিবন্ধী বাচ্চা যাদের আছে বা অটিস্টিক বাচ্চা আছে, সবথেকে বেশি কষ্ট তো মাই দেখাশোনা করে, কিন্তু সেই মা বাবা যখন থাকবে না তখন এই বাচ্চা এদের কি হবে, এরা কোথায় যাবে। আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যে তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা, এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য। কাজে সেই ব্যবস্থাটা আমরা করব। বেসরকারি খাতেও আমি সবাইকে এই আহ্বান জানাবো যে আপনারাও এগিয়ে আসুন, সহযোগিতা করুন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দর্শক সারিতে থাকা অটিস্টিক শিশু কিশোরদের সাথে কুশল বিনিময় করেন। পরে তাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।